জাতীয় গ্রিডে বিদ্যুতের পর্যাপ্ততা থাকলেও অন্ধকারের জনপদে পরিণত হয়েছে বরগুনার পাথরঘাটা। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে আসা ৬৬ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ লাইনের উপর নির্ভরতা আর অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহে নাভিশ্বাস উঠেছে এই অঞ্চলের মানুষের। স্থবির হয়ে পড়েছে জনজীবন আর মুখ থুবড়ে পড়ছে মৎস্য শিল্পের ব্যবসা। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেশের মূল ভূখণ্ডের শেষ প্রান্তে অবস্থিত বরগুনার পাথরঘাটা উপজেলা। এখানে প্রায় ৬০,০০০ গ্রাহকের জন্য বিদ্যুতের হাহাকার এখন নিত্যদিনের সঙ্গী। নিয়ম করে লোডশেডিং নয়, বরং অনিয়মই এখানে নিয়ম। পাথরঘাটায় দেশের অন্যতম বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি। প্রতিদিন এখানে কোটি কোটি টাকার মাছের কেনাবেচা হয়, কিন্তু সংকটের মূল জায়গা হলো বরফ। শুধু মৎস্য শিল্পই নয়, গরমে অতিষ্ঠ জনজীবন। পরীক্ষার মৌসুমে অন্ধকারে পড়াশোনা করতে পারছে না শিক্ষার্থীরা। আর কয়েক হাজার অবৈধ ও ব্যাটারি চালিত ইজি বাইকের চার্জ দিতে গিয়ে গ্রিডের উপর চাপ বাড়ছে আরো কয়েক গুণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। সামনেই পরীক্ষা, আপনারা জানেন খুব শীঘ্রই এসএসসি পরীক্ষা শুরু হবে। মৎস্যজীবী অঞ্চল, এই অঞ্চলে আপনারা জানেন যে অনেকগুলো বরফ ফলের ইন্ডাস্ট্রি আছে যারা মাছের উপর নির্ভরশীল থাকে। এইভাবে লোডশেডিং হয় তাইলে তো আমাদের বরফ হবে না, তাইলে আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত হব। নর্মালি দরবার কারেন্ট গেছে, সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি কারেন্ট নাই। সকালবেলা যে ফার্মটা যে ধোবো সে ধরনের কোনো সিস্টেম নাই। মানুষ গরমে সর্বক্ষণই অতিষ্ঠিত। লোডশেডিং ও লো ভোল্টেজের সত্যতা স্বীকার করে কর্মকর্তা বলেন, উপজেলায় প্রয়োজনীয় ১৪ মেগাওয়াট যেখানে পাচ্ছি মাত্র ৪ থেকে ৫ মেগাওয়াট, যার কারণে উপজেলায় ঘন ঘন লোডশেডিং। ভোল্টেজ সমস্যা, তারপরে আপনার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা আমরা দিতে পারি, গ্রিড থেকে সাপ্লাইটা না পাই, আমার যতটুকু চাহিদা সেটা না পাইলে তার দিতে পারবো না। একটি অবহেলিত জনপদ নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই পাথরঘাটার বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছেন এ অঞ্চলের বাসিন্দারা। লিওন আজাদ, RTV।